আজকে দোলের পরের দিন সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে বাসি কাজ সেরে পুজো টুজো দিয়ে এবার চলে আসলাম সোজা রান্নাঘরে। আজকে ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক দিন বাদে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। আজকে আমার অর্ডারের কি প্রিপারেশান ছিল সেগুলো সবটা শেয়ার করব এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। অর্ডারটা ছিল আমার নাগের বাজারে একটা ব্যাংকের স্টাফদের খাবার। আমার এক পরিচিত দিদি অর্ডার করেছিলেন, তো সেটারই কাজকর্ম চলছে। লাবড়া আছে, আলুর দম করব, আর হচ্ছে খিচুড়ি। তার মধ্যে দুটো যন্ত্র তো একদম মাথা খারাপ করে দিচ্ছিল। রান্না হাফ হতে হতে ওদেরকে আবার স্কুলে দিয়ে এসেছিলাম, তাহলে দুজনকে সামলিয়ে খুব অসুবিধা হয়ে যায় এই বড় ওভেনে রান্না করতে। দেখো, প্রথমেই তেলে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে ভেজে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে। বড় ওভেনে তো একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে পরে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। নুন হলুদ দিয়ে চটপট করে ভেজে নিয়ে একটু কালার আনার জন্য কাশ্মীরি আলুর দম তো একটু কালার আনার জন্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ভাজার সময়তেই দিয়ে দিই। খুব থকথকে গ্রেভি আমি করি না, সবসময় ভালো লাগে না, অনেকে এটা পছন্দও করে না। আমি সামান্য একটু চালমগজ আর কাজু বাটা দিই। যাই হোক, চলো ফোড়ন দিয়ে এবার আমি আলুর দমটা সেরে নিই, তারপরে পরপর রান্নাগুলো আমাকে নামাতে হবে। ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। কালার আর টেক্সচার দেখে বুঝতেই পারছো বেশ সুন্দর হয়েছিল। ঝোলটা একটু টেনে নেওয়ার পরে আমি নামিয়েছি। একদম কড়া থেকে ডিরেক্ট কন্টেনারে ভরে নেব, কেন কি একা হাতে এতটা ম্যানেজ করা খুব চাপ হয়ে যায়। আলাদা আর একটা পাত্রে ঢালা, সেটা আরেকটা সময়ও ব্যাপার হয়ে যায়। তারপরে আবার সেই পাত্রটাও নোংরা হয়ে যায়। তো আমি একদম ডিরেক্ট কন্টেনারে ভরে নিলাম আলুর দমটা, এরপরে লাবড়াটা চাপাবো। দাও, মা আমাকে অনেকটা বড়ি দিয়েছিল, তো ভাবলাম আজকে লাবড়াতে অল্প একটু বড়িও দিয়ে দিই। লাবড়া তরকারিতে বড়ি, বাদাম, সমস্ত রকম সবজি। তো আমি এখানে কুমড়ো শাক, শিম, বেগুন, থোর, বাঁধাকপি, কুমড়ো, আলু সবটা দিয়েছিলাম, যা যা সবজি আমার কাছে অ্যাভেলেবেল ছিল। লাল সরেশ্বরী ডাঁটার খুব ভালো লাগে, তবে দেখলাম বাজারে পেলাম না সরেশ্বরী ডাঁটা, সেই জন্য আমি ওই ডাঁটার পরিবর্তে লাউ শাক দিয়েছিলাম। লাউ শাকের ডাঁটাটাও কিন্তু বেশ ভালো। চলো, শাক লাবড়া কমপ্লিট। এইবার আমি খিচুড়ির জন্য রেডি করছি। খিচুড়িটা একটু গরমই দেবো, কেন কি ওনার যারা খাবেন, ওনার তো 2টোর সময় লাঞ্চ টাইম। তো আমি একদম মোটামুটি এখন এই 11:15 মতো বাজে, আমি এবার খিচুড়িটা জন্যে ডালটাকে ভাজছি, তাহলে গরম জিনিসটা আমি ওদেরকে পৌঁছে দিতে পারবো। গোবিন্দভোগ চাল আর ডালে প্রথমে খালি করাতে বেশ অনেকটা টাইম একটু সামান্য ঘি দিয়ে আমি ভেজে দিই, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে খিচুড়ির। রান্নাতে কিছু কিছু ছোটো ছোটো ট্রিক্স যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু রান্না খুব সাদামাটা হলেও খুব টেস্টি হয়, মানে সাধারণের মধ্যেও অসাধারণ ব্যাপারটা চলে আসে। এবার এখানে আমি একটু বাদাম ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে এবার ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর ডালগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকি। খিচুড়ি, পোলাও সব কিছুতেই আমি একটু গরম জল দেওয়ার চিন্তাভাবনা করি, তবে আজকে আমাকে ঠান্ডা জলই দিতে হয়েছে। তবে পরে যে জলটা, মানে অলমোস্ট রান্না করার পরে যদি কিছুটা জল লাগে, তখন কিন্তু গরম জলটা দেওয়াই ভালো। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলো রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে
খিচুড়ি আলুর দম সব কিছুতেই কিন্তু নামানোর সময় আমি একটু 1 চামচ করে ঘি দেওয়ার চেষ্টা করি। মানে নিরামিষ পদ তো, নিরামিষ পদে একটু ঘিয়ের ফ্লেভারটা, একটু ভালো ঘি হলে তো কোনো কথাই নেই। চলো প্যাকেজিং সব কমপ্লিট। এবার যেটা করতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ ব্যাপার, বেশ অনেকগুলো মানে লাবড়া আর আলুর দমের কন্টেনারগুলো সব আমার সেলোটেপ মারা হয়ে গেছে সকালেই। সব তরকারি সব একটু করে ঠান্ডা করেই আমি সেলোটেপ মেরে দিয়েছি। এবার একদম গরম গরম খিচুড়ি কন্টেনারে ভরলাম। জাস্ট দিদিদের যেহেতু 2টোর সময় দিয়ে আসতে হবে, ওই জন্য আমি একদম ডট 2টোতেই ব্যাংকে পৌঁছে গেছি। তো একদম গরম খিচুড়িটা আশা করি তারা পাবে, এটাই আমার ভালো লাগছে। মোটামুটি 11:30 নাগাদ আমি খিচুড়িটা চাপিয়েছি, তারপরে সবার শেষে পাঁপড়টা ভাজবো। অনেক দিন বাদে মেন রাস্তায় গাড়ি চালাবো, কেন কি অনেক দিন আর বেরোনো হয় না আমার ওইভাবে। তো না চালিয়ে আমার নিজেরই একটু মানে ইয়ে হচ্ছিলো, ভয় ভয় লাগছিলো সিগন্যালগুলোতে। তো একদম রেডি হয়ে ড্রেস আপ করে বেরিয়ে পড়বো। ছেলে মেয়েকে দুপুরে ICDS স্কুলে দিয়ে রাখি, কারণ স্কুলে দিদিমণিরা সঙ্গে অনেক বাচ্চারাও থাকে, ওদেরও একটু সময়, কেন ওদের আজকে ওদের যে স্কুল সেই স্কুল আজকে ছুটি, দোলের পরের দিন, দোলের দিন 2 দিনই পর ছুটি থাকলো। ওই জন্য ওদেরকে এই সময় দুপুরবেলাটা দিয়ে আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করতে পারি। ব্যাস সব ডান। এবার আমি পুরো ড্রেস আপ করে রেডি হয়ে গেছি। কথা বলতে বলতে এদিকে রেডি হচ্ছি। এই যে হাসি মুখটা দেখছো, এরকম হাসি মুখই রাখার চেষ্টা করি, দেখে বুঝতেই পারবে না কতটা পরিশ্রম করলাম। চলো পৌঁছে গেছি।